একদিন সকালে গোপাল বাড়ির ভিতরে একটি জরুরি কাজে ব্যস্ত ছিল। এক ভিক্ষুক সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাতে লাগলো, গোপাল বাবু, ও গোপাল বাবু, একবার শুনে যান তো, একবারটি এদিকে শুনে যান না। গোপাল হাতের কাজ ফেলে ব্যস্ত পায়ে ভিক্ষুকটির কাছে আসতেই সে বলল, কিছু ভিক্ষা চাইছিলাম। গোপাল তখন ভ্রু কুঁচকে বলল, এ কথা বলার জন্যে এত হাঁকডাক করে আমাকে আনলে? হাতের কাজ ফেলে তাড়াহুড়ো করে ছুটে আসতে হলো। ভিক্ষুকটি নিতান্ত অপরাধীর মতো করুণ স্বরে নিবেদন করল, কিছু মনে করবেন না, মাফ করে দিন। আসলে চেঁচিয়ে ভিক্ষা চাইতে আমার বড্ড লজ্জা করে। তার মুখের কথা শেষ হবার আগেই গোপাল বলল, বুঝলাম, এসো তাহলে আমার সঙ্গে। এই বলে সে ভিতরে নিয়ে গেল। ভিক্ষুকটিও গোপালের পিছন পিছন ভেতরে গিয়ে উঠোনের মধ্যে দাঁড়িয়ে রইল। গোপাল ঘরে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ বাদে ঘর থেকে বেরিয়ে এসে বলল, তুমি এখন আসতে পারো, আজ আর ভিক্ষে দেওয়া যাবে না। ভিক্ষুকটি কোনো ব্যাপার না বুঝেই হাঁ করে ফ্যালফ্যাল করে গোপালের দিকে চেয়ে রইল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।